প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লানে কেরাম, সুপ্রিয় মুসলমান ভাইরা, শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের টপিকটি হচ্ছে আজ আমরা কি করব? আমরা রুকু এবং সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। রুকু এবং সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, তাই আমরা জোরে সোরে বলে ইনশা, আবার আওয়াজ দিয়ে বলে ইনশা আল্লাহ। রুকু, প্রথমে আমরা কি করব? রুকুর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা নামাজ পড়তে রুকু দেই কি দেই না? দেই। কিন্তু আমরা যে রুকু করি, আমাদের বেশিরভাগ মুসল্লানে কেরামের রুকুটা নৌকার মতো হয়ে যায়, উঁচু নিচু, ঠিক কি না? উঁচু নিচু নৌকার মতো এভাবে হয়ে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন রুকু করো তখন তোমাদের পিঠটা যেন সোজা থাকে। কি থাকে? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। আমরা তো সোজা করে রুকু করি না, আমাদের পিঠটা আঁকা বাঁকা থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, এই বাক্যটি বলে সোজা হওয়া ওয়াজিব। সোজা হওয়া কি? ওয়াজিব। আর যে ব্যক্তি ওয়াজিব তরক করলো, ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে গেল। নামাজ কি হলো? বাতিল। নামাজ হইল না। যদি নামাজ হয় না, তে আপনি নামাজ পড়ছেন কেন? 4 রাকাত পুরা করছেন কেন? এটা তো আমরা সবাই জানি। জানা সত্ত্বেও আবার নামাজ পড়ি। রুকু থেকে সোজা হওয়া ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হওয়া ওয়াজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, নামাজ পড়াইতেছেন মসজিদে নববীতে। এমত অবস্থায় রুকু থেকে যখন সোজা হইলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, পিছন থেকে সাহাবায়ে কেরাম সবাই বললেন, রব্বানা লাকাল হামদ। সবাই কি বললেন? রব্বানা লাকাল হামদ। পিছন থেকে একজন সাহাবী উচ্চ সুরে বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে পড়ুন, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। নামাজ শেষ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ শেষ করলেন। শেষ করার পর বললেন, আমি রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হইলাম। তোমরা সবাই তো বলার কথা রব্বানা লাকাল হামদ। কে যেন 4টা বাক্য অতিরিক্ত বলছো? কে? সব সাহাবায়ে কেরাম আনাগুনা শুরু করতেছেন। আজ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গরম হইলেন কেন? হয়তো আমাদেরকে মারামারি করবেন। কেউ তো বলতেছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বলছো? আমি কাউকে কিছু বলবো না। কে বলছো বলো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলছি। কেন বলছো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুনি, এক বাক্যের প্রশংসা শুনি, তখন এক বাক্য বলার পর আমার কলিজা ঠান্ডা হয় না। হোকা সুবহানাল্লাহ। তাই আমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই বাক্যগুলো বলার পর আমার কলিজাটি ঠান্ডা হয়ে গেল। হোকা সুবহানাল্লাহ। বলবেন তো ওই বাক্যগুলো? ওই বাক্যগুলো তো বলার সময় নেই, আমরা তো সোজা হয়ে দাঁড়াইও না, কিভাবে আমরা এই বাক্যগুলো বলবো? রব্বানা লাকাল হামদ বলার পর বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই 4টি বাক্য বলেছ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা বাক্য তার কুদরতি হাত দিয়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ও মওলা এই 4টা বাক্য তার কুদরতি হাত দিয়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 4টা বাক্য বলবেন তো? আমরা সবাই জুড়ে সরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। নবীজি 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 আমার, নবীজির পিয়ারা সারা দুনিয়ার প্রিয়, সারা দুনিয়ার। সবাই পড়ুন নবীজি 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 আমার, নবীজির পিয়ারা সারা দুনিয়ার প্রিয়, সারা দুনিয়ার। নবীজি 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 আমার, নবীজির পিয়ারা সারা দুনিয়ার প্রিয়, সারা দুনিয়ার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। তুমি যে নবীজি আল্লাহর দান, তুমি যে নবীজি আশিকের প্রাণ, তুমি আশিকের প্রাণ। নবীজি 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 আবার, নবীজির পিয়ারা সারা দুনিয়ার প্রিয়, সারা দুনিয়ার। আল্লাহু আল্লাহ
লা ইলাহু আল্লাহ লা ইলাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, সুপ্রিয় মুসলমান ভাইরা, তো মুমিন মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুমিন মুসলমান কি করে? রিল্যাক্সের সাথে, আরামের সাথে রুকু করে। কি করে? রিল্যাক্সের সাথে, আরামের সাথে রুকু করে। এটা হচ্ছে মুমিন মুসলমানদের কি বৈশিষ্ট্য, গুণ। এখন আমরা সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। উপস্থিত মুসল্লানে কেরাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মেহেরবানি করে লক্ষ্য করুন। সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। সেজদা, সেজদা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে গুরুত্ব, সবচাইতে মর্যাদাপূর্ণ সেজদা। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখি তো তুমি আমাকে সেজদা দিয়ে দেখাও, তুমি আমাকে সেজদা দিয়ে দেখাও। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামরা কি করবেন জানেন তো? মিথ্যা কথার আশ্রয় নিবে। কিসের আশ্রয় নিবে? মিথ্যা কথার আশ্রয় নিবে। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো নামাজ পড়ছো, সেজদা করছো, রুকু করছো, ঠিক আছে, তুমি সেজদা দেও তো। তখন ওই ব্যক্তির পিঠটি লোহা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির পিঠটি শক্ত হয়ে যাবে, রড হয়ে যাবে। কেন? দুই সেজদার মধ্যবর্তী সময় তামা কি ওয়াজিব। দুই সেজদার মধ্যবর্তী সময় তামা ওয়াজিব, কিন্তু আমরা থামি না। আর যে ব্যক্তি ওয়াজিব তরক করলো, ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই সেজদার মধ্যবর্তী সময় থামবেন, সময় নিবেন, সময় নিয়ে পরবর্তী সেজদা করবেন। আর যখন যেই মুহূর্তে দুই সেজদার মধ্যবর্তী সময় থামবেন, তখন মেহেরবানি করে এই দোয়াটি পড়ে নেবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুনিয়া এবং আখিরাতের সব চাওয়া পাওয়া হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে দয়া করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত করো। ওয়ারযুকনি, আমার রিজিক বৃদ্ধি করে দাও। ওয়াআফিনি, আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করো। কত সুন্দর না? দুনিয়ার সব চাওয়া পাওয়া হয়ে যায়, কিন্তু আমরা কি করি জানেন তো? এই সেজদাতে, এই রুকুতে আমরা নামাজ চুরি করি, ঠিক কি না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি, যে ব্যক্তি রুকু চুরি করে, যে ব্যক্তি সেজদা চুরি করে।
ওই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় ডাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হোক নাউজুবিল্লাহ। আমরা সুন্দর করে ভালোভাবে সেজদা দিব তো ইনশাআল্লাহ? আমরা সবাই জুড়ে সুরে বলি ইনশাআল্লাহ। আরেক শ্রেণীর লোক আছেন, যখন সেজদা করেন তখন কি করেন জানেন তো? যখন সেজদাতে আমরা যাই তখন আমরা কি করি? যখন সেজদা দেই তখন আমাদের দুই হাতটি টাইসের মধ্যে বিছিয়ে দেই, ফেলে দেই, ঠিক কি না? আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা সেজদা করো টাইসের মধ্যে তোমার হাতটি ফেলে দিও না, তার থেকে বিরত থাকো। টাইসের মধ্যে বিছিয়ে দিও না, তার থেকে বিরত থাকো। আরেক শ্রেণীর লোক আছেন, যখন আমরা সেজদা করি কি করি জানেন তো? কালো কাকের ন্যায়, কালো কাক যেভাবে টুকর দিয়ে খাবার দাবার গ্রহণ করে, কালো কাকের নিয়ে আমরা কি করি জানেন তো? টুকর দিয়ে আমরা সেজদা করি, ঠিক কি না? দ্রুত দ্রুত সেজদা করি। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এভাবে সেজদা করে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিল্যাক্সের সাথে, আরামের সাথে সেজদা করবেন। যখন সেজদাতে যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আরামের সাথে ধীরে স্থিরে সেজদা করবেন। ধীরে স্থিরে সেজদা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো যে ব্যক্তি আরামের সাথে ধীরে স্থিরে রিল্যাক্সের সাথে সেজদা করে, রুকু করে, ওই ব্যক্তি মুমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ওই ব্যক্তির, মুমিন মুসলমানদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন? আমাদেরকে সুন্দরভাবে, ভালোভাবে সেজদা দেওয়ার, রুকু দেওয়ার এবং আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজকে আমি সংক্ষেপে ছোট্ট করে একটা প্রশ্ন নিয়ে হাজির হইলাম আপনাদের সম্মুখে। ছোট্ট একটি প্রশ্ন নিয়ে হাজির হইলাম। আজকের আমাদের প্রশ্ন হচ্ছে, মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিকে। আমরা তো মাঝে মধ্যে দাবি করি আমি ভালো লোক, ঠিক কি না? দাবি করি কি করি না? দাবি করি। তো প্রশ্ন হচ্ছে, আল্লাহওয়ালা ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, মুত্তাকিওয়ালা ব্যক্তিকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি সুখে দুঃখে, হাসি কান্নায়, শত কষ্টের মাঝে কি করে? মসজিদ গড়ে দান করে। হইতেন আলী সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছেন আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছেন মুত্তাকিওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছেন নামাজিওয়ালা ব্যক্তি। আর এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। হোকা সুবহানাল্লাহ। যে সুখে দুঃখে, হাসি কান্নায়, শত কষ্টের মাঝে দান সদকা করে। সুখের সময় 1000 টাকা দিয়েছে, দুঃখের সময় ওই ব্যক্তি 500 টাকা দিয়েছে, কিন্তু তার দান সদকা, ওই ইবাদতের মধ্যে কোনো বিরতি নেই। সব সময় অল টাইম কি করে? মসজিদ গড়ে দান সদকা করে। ওই ব্যক্তিকে বলে আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকিওয়ালা ব্যক্তি। আর ওগুলা হচ্ছে ওই ব্যক্তির বৈশিষ্ট্য, ওই ব্যক্তির গুণ। হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কিসের নিচে? আরশের। যেদিন সূর্যের তাপে মানুষদের মগজ গলে যাবে, যেদিন সূর্যের তাপে মানুষের জিহ্বা বের হয়ে যাবে, যেদিন সূর্যের তাপে, সূর্যের কিরণে
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো কাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তার আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন? যারা নিয়মিতভাবে সুখে দুঃখে, ইচ্ছায় অনিচ্ছায়, হাসি কান্নায়, শত কষ্টের মাঝে মসজিদ গড়ে দান সদকা করেছিল, ওই ব্যক্তিদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ গড়ে নিয়াশ্রয় দারিদ্র ব্যক্তিদেরকে, ফকির ব্যক্তিদেরকে মাদ্রাসা গড়ে, প্রতিষ্ঠানে সমাজের অসহায় নিয়াশ্রয় মানুষদেরকে দান সদকা করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।